একটা টাটকা খবর আছে। কি কস? কি টাটকা খবর? মগো লেবারের সর্দারের যে সুদে টাকা দিচ্ছেন না, ও আইছে। কি কস? হ, ওস্তাদ, আপনারা যে টাটকা খবরটা দিছি না, আমার দ্বারা যে সুদের টাকাটা পান না, একটু মাফ করে তোরও বেটা, আমি আমার বাপরে ছাড়ি না, আর তুই কস সুদের টাকা মাফ করে দিতে? না না না, কোনো মাফ করা যাবো না। আমি দেখতাছি তোর বিষয়টা। ওই যাবে, যা তাইলে ওই হালারে ধরে লয়। ওস্তাদ গেতাছি। আর তুইও যা, ওরে টানতে টানতে লয় আমার হেনে। 2 মাস হয়ে গেছে ওই সুদের টাকা দেয় না, ওরে আজকে যেমনি হোক উঠাই তুই ওই টাকা। হয় তেলগুলা সব গোডাউনের ভিতরে ঢুকাও, আমি আইতাছি একটু পরে। কয়দিন ধরে কাজ কামে কোনো মনে বইতাছে না। বাপটা মারা গেল 2 মাস হইল, গ্রাম থেকে আইছি কয়দিন আগে। এই শেষ বয়সে আইসা বাপটার কোনো সেবা যত্ন করতে পারলাম না, বাপটায় মারা গেল। কি চাচা, সুদের টাকা না দিয়া আপনি চোখ পলান্তিস খেলতেছে না? হারাম জাদা, আজকে তোরে খাইছি। 2 মাস হয়ে গেছে আপনি সুদের টাকা দেন না। আহেন আহেন, উস্তাদে ডাকছে, আহেন আহেন। উস্তাদ হারাম জাদারে দেখি কি চা দোকানে চেয়ারটার পেটটা দেখি জায়গা দেখি বয়ালিছে হারাম জাদা। কি চাচা, আজকে 2 মাস হয়ে গেছে সুদের টাকা দেন না, কারণটা কি? বাবারে, আজকে 2টা মাস ধইরা আমার বাবাটা মারা গেছে। আজ 2 মাস ধইরা কাজে কামে কোনো মন বইতাছে না। এর লেগে বাবা টাকাটা সময় মতো দিতে পারি নাই। তুমি বাবা আমারে আর 2টা সপ্তাহ সময় দাও, আর 2 সপ্তাহ পরে একবারে টাকাটা দিয়ে দিমু। চাচা, এত কথা বুঝি না আমি। আজকে 2 মাস পরে আপনারে খুঁজা বের করছি। আপনি আজকের ভিত্তে যেমনি হোক টাকা ম্যানেজ করে দিবেন। টাকা না দিলে আপনারে ছাড়ুম না চাচা। আজকে 2 মাস হইলো দাদাটা মারা গেছে। আমার বাপে পুরো ভাঙ্গেই পড়ছে। তো বাপটারে বাসায় খুঁজেইলাম, পাইলাম না। কাজের হেনে যায় দিই, আব্বাই আসেনি। ওই মিয়া কোন টাকা কোন সুদ দিবেন কোন? কি হইলো? আমার বাপের গায়ে হাত তুলতাছে কি ওরা? কারণটা কি? যেহেতু সামনে কি হইছে, আমার বাপের লগে এরকম করতেছে কি? কিরে কথা কি কানে কি ঢুকে না? উস্তাদে কি কয় শুনস না? ওই ভাই ছাড়েন আমার বাপেরে। জব্বর ভাই, কি হইছে? আমার বাপের লগে এরকম করতেছে কি ওরা? কি হইছে ভাই? খারাপ ব্যবহার করবো না কি করব? আজকে 2 মাস হয়ে গেছে তোমার বাপে সুদে টাকা লইছে, টাকা দেয় না। কি কোন? সুদে টাকা লইছে? বাবা, তুমি জব্বর ভাই থেকে সুদে টাকা নিছো? হ বাবা, সুদে টাকা লইছিলাম। তুমি জানো না সুদের টাকা নেওয়া হারাম? সুদের টাকা নিয়ে তুমি কি করছো? বাবারে, সুদে টাকা নিয়ে আমি আমার 2টা বন্ধুরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছি। আমার 2টা বন্ধুরে নৌকা কিনা দিছি। বাবা, আমার বাবা মরে যাওয়ার পর ঠিক মতো কাজ কামে মন দিতে পারতাছি না, আর এই জন্য ঠিক সময় আগে টাকাটাও দিতে পারতাছি না। এর জন্যই ওনারা আমার এইভাবে ধরে নিয়েছে বাবা। ও আচ্ছা, এই ঘটনা বাবা। আচ্ছা, আমি দেখতাছি। জব্বর ভাই, আমার 2টা দিন সময় দেন, আমি এই টাকা পরিশোধ করে দিতাছি আপনার। না 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 না, আজকে 2 মাস পর তোমার বাপেরে পাইছি। টাকা দিবা, পরিশোধ করবা, তারপরে তোমার বাপেরে ছাড়া লয়ে যাবা। কি বলেন ভাই? আজকের ভিতরে তো এতগুলো টাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন ভাই। আমি অনেক পরিশ্রম করে শখ করে এই ফোনটা আমি কিনছিলাম। এই ফোনটা আপনি বিক্রি করলে 50-60 হাজার টাকা পাই যাবেন। এই ফোনটা আপনি রাখেন, এলন আমার বাপের আপনি ছাইরা দেন। কি কয়? আসলে কি ফোনটার দাম 50-60 হাজার? ওই যাবে, দেখ তো এই ফোনটা বেচা যায়নি 50-60 হাজার। হ্যাঁ উস্তাদ, এটা একটা কিডনি হুমাইন একটা এটা বেচলে 50 হাজার আইব তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমার বাপেরে তুমি লয়ে যাও। বাবা, তোমার এই সুদের টাকার লেগে অনেক অপমান করছে, তোমার গায়ে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। আরো ভাই, আপনি একটু আমার লগে আহেন। তুমি এইখানে দাঁড়াও, আমি ওনার সাথে একটু কথা বলে আসতেছি। ভাই, আমার কাছে আরো সুদের কাস্টমার আছে, তো ওই বিষয়ে আপনারে কিছু তথ্য দিব। আহেন আমার লগে। আমার কাছে সুদের 4-5টা কাস্টমার আছে, হ্যাগো লগে আপনার যোগাযোগ করে দিব। হ্যারাও সুদের টাকা লইব। আহেন আপনি আমার লগে। তুই সুদের টাকার লেগে আমার বাপের অপমান করছো, যে বাপের আমি এত ভালোবাসি। তুই আমার বাপের গায়ে হাত তুলছস না? আজকে ভাই তোরে ভাই, খাইছি আমি। আমার ভুল হয়েছে ভাই ভাই ভাই, মাইরে না ভাই ভাই ভাই। তোর কত বড় সাহস, তুই আমার বাপের আমার। উস্তাদ বাঁচান আমারে, উস্তাদ। আমাদের সমাজে সুদ দেওয়া নেওয়া কিন্তু উভয় হারাম। তাই সুদকে বর্জন করুন আর সুষ্ঠু সমাজ গড়ে তুলুন। বাবাকে ভালোবাসেন কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জেলার থেকে মূলত দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিবেন।